কোন গ্রামে এক দুঃখী পরিবার প্রসবকালে বিদায় নিল বিবি তাহার। আসমান যেন ভেঙে পড়ে তাহারি মাথায়, না জানি কি লেখা আছে জীবনের খাতায়। কচি মুখ দেখে পিতা সবই ভুলে গেল, আদরে ধীরে ধীরে বড় করিল, আরে বড় করিল। স্নেহ মমতা পিতা এমনি দিল, মাহারানো ব্যথা কখনো না পেল। এ কেমন নসিব খোদা দিল বলো, বেটির বিয়ের দিনে পিতার জানাজা হলো। এ কেমন নসিব খোদা দিল বলো। প্রসবের যন্ত্রণা সহ্য করতে না পেরে তার আম্মাজানের ইন্তেকাল হয়ে গেল। মেয়েটা আস্তে আস্তে বড় হতে লাগলো। আব্বাকে বলে, আব্বা সকলের মা আছে, আমার মাকে দেখি না। আব্বা আমার মায়ের কাছে একটু নিয়ে চলো না, আমি আমার মায়ের কপালে চুমা দেব, আমি আমার মাকে মা বলে ডাকবো। আব্বা তখন কাঁদছে আর বলছে, ও হে মা, তোমার আম্মাজান এমন জগতে চলে গেছে আর কোনোদিন ফিরবে না মা, তবে তুমি কেঁদো না, আমি তোমাকে লালিত পালিত করব খুব সুন্দরভাবে, কোনো কষ্ট পেতে দেব না মা, তোমার সুখের জন্য আমি বিবাহ পর্যন্ত করব না। মেয়েটি কেমন ছিল? কবি লিখছেন, দিনকে দিন হইয়া মনি রূপসী সুন্দরী, যে দেখে সে বলে জান্নাতি পরী। করে না কাজা নামাজ রোজা আব্বা তার জানের জান, যেমন গুণবতী বুদ্ধিমতী ছিল না ফ্যাশন। আব্বা তার বেটিকে বড় বাসিত ভালো, বেটি যেন ছিল দুই নয়নের আলো, দুই নয়নের আলো। এক ধনী পরিবার বিয়ের প্রস্তাব দিল, সুখী থাকবে মোর মা পিতা খুশি হলো। এ কেমন নসিব খোদা দিল বলো। আপনারা জানেন, গ্রামে যদি একটা ভালো মেয়ে থাকে, সে দেখতে সুন্দরী, পর্দপুশিদার সাথে চলে, নামাজ কালাম পড়ে, কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে, তাহলে ধনী পরিবার থেকে বিয়ের প্রস্তাব দেওয়া হয়। কেন? ভালো মেয়ে পাওয়া বর্তমানে খুব মুশকিল, তাই না? সবাই চায় যে ভালো মেয়ে, এবং যারা একটু ধনী চাকরি বাকরি করে তারা চায় কি একটু ভালো মেয়ে। ওই জন্য এই যে মেয়েটাকে বিয়ের প্রস্তাব দিল যে না আমাদের বাড়ির বৌমা করব। কি ঘটেছিল? কিন্তু যৌতুক কি কি চেয়েছিল? 50,000 নগদে চাই, 50,000 নগদে চাই, 8 ভরি সোনা, দিলে রাজরানী হবে তোমারি কন্যা। গরিব পিতা শুনে কথা রাজি হলো দেখো না, মেয়ের বিয়ের তরে বিক্রয় করে জমি জমা। আব্বা তোমায় ছেড়ে আমি যাব না চলে, তোমায় ভালোবাসিবে কে আহার দেবে তুলে, কে আহার দেবে তুলে। না দেখে তোমার সোনা মাকে কেমন থাকবে বলো, তোমার কুড়ে ঘরে কে জ্বালাবে আলো। এ কেমন নসিব খোদা দিল বলো, বেটির বিয়ের দিনে পিতার জানাজা হলো। এ কেমন নসিব খোদা দিল বলো। আব্বা জান মেয়ের সুখের জন্য জমি জায়গাগুলো সব বিক্রি করে দিচ্ছে, ওদিকে বিয়ের দিন ঘনিয়ে আসছে, মেয়েটা কেঁদে যারা যারা হয়ে যাচ্ছে, আব্বা কেন আমাকে পরের বাড়িতে পাঠিয়ে দিচ্ছ? আব্বা তুমি না আমাকে না দেখে থাকতে পারো না? আব্বা আমিও তো তোমাকে না দেখে থাকতে পারি না, সেই ছোটবেলা থেকে তুমি আমাকে কোলে পিঠে করে লালিত পালিত করলে, বড় করে তুললে, আজ তোমার কষ্ট করা যে জমি জায়গা কষ্ট করে তুমি কিনেছিলে সবকিছু আব্বা আমার জন্য বিক্রি করে দিচ্ছ, কেন তুমি এমন করছো? কেন আমাকে পরের বাড়ি পাঠাচ্ছ? তখন আব্বা কেঁদে কেঁদে বলছে, হে মা, এই দুনিয়ায় প্রত্যেকটি মেয়ে তার আব্বার বড় আদরের, প্রত্যেকটি মেয়ে বড় আদরের। মেয়েরা যা কিছু চায় তার থেকে আব্বা বেশি বেশি জিনিস এনে দেয়। কেন? মেয়ে আমার খুশি থাকবে, মেয়ে আমার ভালো থাকবে, ওই জন্য সর্বদা মেয়েদের জন্য ভালো ভালো জিনিস আব্বারা এনে দেয়।
একটা মা যদি মেয়েকে বকে অত সহজে কাঁদবে না, একটা আব্বা মেয়েকে বকা তো দূরের কথা, একটু রেগে গিয়ে মোটা চোখে তাকালে সাথে সাথে মেয়েরা কেঁদে ফেলবে। মেয়েরা আব্বাকে এতটা ভালোবাসে, আর আব্বারা মেয়েদেরকে অতিরিক্ত ভালোবাসে। তা আব্বা কেঁদে কেঁদে বলছে, ও হে মা, এই দুনিয়ায় প্রত্যেকটি মেয়ে তার বাপের বড় আদরের, কিন্তু একদিন কেঁদে কেঁদে পরের হাতে তুলে দিতে হয়। মা, তুমি সেখানে গেলে স্বামী পাবে, শ্বশুর শাশুড়ি পাবে, সারা জীবন তোমার সুখে কেটে যাবে। কি ঘটেছিল? আব্বা কেঁদে কেঁদে কি বলছে, কত মূল্যবান কথা শুনুন। তিলে তিলে দেখো যারে মানুষ করতে হয়, কেঁদে কেঁদে তবু তারে পরের হাতে শুতে হয়। দেখতে দেখতে দেখো বেটির বিয়ের দিন এসে গেল, খাওয়া দাওয়া বিয়ে সেরে বেহাইকে ডাকিল, অসহায় ধনীর মিনতি করে, টাকা কম আছে দেব তোমায় পরে, দেব তোমায় পরে। চরম অপমান কন্যার পিতার করিল, ছোট লোকের জাত তোরা কি হবি ভালো, এ কেমন নসিব খোদা দিল বলো। বেটির বিয়ের দিনে পিতার জানাজা হলো, এ কেমন নসিব খোদা দিল বলো। বিয়ে হয়ে গেল, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। এক বেঈমান মশাই আরেক বেঈমান মশাইকে ডেকে বলছেন, দেখুন আমার অনেক আদরের মেয়ে, আমি ছোটবেলাকে থেকে তাকে কোলে পিঠে করে মানুষ করেছি। ছোটবেলায় সে তার মাকে হারিয়েছে, মায়ের কষ্ট বুঝতে দেব না বলে আমি বিবাহ পর্যন্ত করিনি। আজ আপনারা যা কিছু চেয়েছিলেন আমার জমি জায়গা বিক্রি করে সব টাকাগুলো এক জায়গায় করে আপনাদের হাতে তুলে দিচ্ছি। তবে খবরদার, আমার মেয়েকে আপনারা কষ্ট দেবেন না। আমার মেয়ের চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়লে আমি আব্বা সহ্য করতে পারবো না। আমি আমার মেয়েকে বড় ভালোবাসি, তবে কিছু টাকা কম আছে, আমি যেভাবে হোক দিন মজুরি খেটে হোক আমার মেয়ের সুখের জন্য আমি আস্তে আস্তে টাকাগুলো শোধ করে দেব। যখন বলল টাকা কম আছে, সকলের ভাবে চরমভাবে, সকলের সামনে চরমভাবে অপমান করলো, ছোট বড় কথা বলে দিল, ছোট লোকের জাত বলল। আপনারা জানেন গরিবদের দিল অতি নরম হয়, কথাগুলো সহ্য করতে পারলো না, সাথে সাথে হার্ট ফেল করে পড়ে গেল। কি ঘটেছিল কবি লিখলেন, পিতার অপমানে সইতে পারে না কন্যা, আর বাপের গলা ধরে শুধু করিছে কান্না। আর কি বলছে, যেন গরিব হয়ে জন্ম নেওয়া সমাজে পাপ, আর হার্ট ফেল করে অপমানে দুঃখিনীর বাপ। বেটির বিয়ের দিনে হলো পিতার জানাজা, নতুন বউকে ভাবলো তারা মস্ত এক বোঝা, ভাবলো মস্ত এক বোঝা। বুক ভরা ব্যথায় শ্বশুর বাড়ি গেল, শাশুড়ি শ্বশুর স্বামী খোটা তার দিল, এই কেমন নসিব খোদা দিল বলো। আরে আব্বা জানে যখন ইন্তেকাল হয়েছে, মেয়েটা আব্বাকে জড়িয়ে ধরে কেঁদে জার জার হয়ে যাচ্ছে। আব্বা, আগে মা ছিল না তবুও ভালো, তোমার চাঁদ মুখটা দেখতাম, আমার জন্য তুমি কি না করলে না আব্বা। তুমি সব কিছু তোমার নিজের চাহিদা সব কিছু দূরে ফেলে আমাকে বড় করে তুললে, আমার জন্য সব কিছু করলে, আজ বিয়ের দিনে তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ আব্বা। যাদের হাতে তুলে দিয়ে যাচ্ছ এরা তো আমাকে শেষ করে ফেলবে। আব্বা একটা বার আমার কথা শোনো, কিন্তু আল্লাহর হুকুম হলে যে যেখানেই থাকুক ইন্তেকাল হয়ে যাবে। মেয়েটাকে নিয়ে চলে গেল, গরিব অসহায় বলে বাড়ির সব কাজগুলো তার দ্বারাই করিয়ে নেয়। শুধু তাই নয়, তার স্বামী কেমন ছিল কবি লিখছে শুনুন, খেতে শুতে উঠতে বসতে দিত তার খোটা, মদ মাতাল ছিল ধনির সে বেটা, ছেলেটির ছিল আবার চোখের নেশা, বিবি পাইনি কখনো স্বামীর ভালোবাসা, রাত গভীরে মদ খেয়ে করিত অত্যাচার, জ্বালা যন্ত্রণা সয়ে তবু করিছে সংসার, দেখো করিছে সংসার। দেখতে দেখতে একটি বছর কেটে গেল, বাবা ভাড়া মেয়ে মা বাবা মেয়ে গর্ভবতী হলো, এ কেমন নসিব খোদা দিল বলো।
আরে খুব কষ্টের মধ্যে মেয়েটার দিন কাটছে, কিন্তু কি করবে, কোথায় যাবে? বর্তমান সমাজে স্বামী স্ত্রীর মধ্যে যদি একটু দুই হাড়ি এক জায়গায় থাকলে ঠুকু লাগে, দুই হাড়ি এক জায়গায় থাকলে ঠুকু লাগে, যদি একটু অশান্তি হয় মা বোনেরা কি করে, দু একদিনের জন্য বাপের বাড়ি চলে যায়, বাপ ভাইদের সাথে থেকে মায়ের সাথে থেকে মনটা ফ্রি করে আবার স্বামীর কাছে চলে আসে। কিন্তু ওই যে মেয়েটা, সে যে চির এতিম, কাকে গিয়ে মনের কষ্টের কথা বলবে? এইভাবে বাড়ির সব কাজগুলো সে করে, ওদিকে স্বামী রাত্রে মদ খেয়ে এসে কষ্ট দেয়, দিন দিন যাচ্ছে আর মেয়েটা মানে কষ্টে কষ্টে দিন যাচ্ছে, ভাবছে এইভাবে দিন কাটতে কাটতে আমি হয়তো মরেই যাব, তার থেকে বরং আমার যদি একটা সন্তান হয়, হোক না ছেলে হোক না মেয়ে, সে তো অন্তত আমার সাহারা হবে, মনের কষ্টের কথা অন্তত তার সাথে আমি বলতে পারবো। যখন গর্ভের সন্তান ধারণ করলো, শ্বশুর শাশুড়ি জানতে পারলো, বলছে ওই সন্তান নষ্ট করে দিতে হবে, বলছে আমার পরিবার, আমার ছেলেকে আরো সম্ভ্রান্ত পরিবারে বিয়ে দেব, তার গর্ভে আমাদের পরিবারের সন্তান আসবে। যখন বলল সন্তান নষ্ট করতে হবে, তখন মেয়েটা হাউমাউ করে কাঁদছে আর বলছে, আল্লাহ আমি আর সহ্য করতে পারছি না, ছোটবেলায় আম্মাজানকে হারালাম, বিয়ের দিনে আমার আব্বাজানকে হারিয়ে ফেললাম, আজ আমি যাকে নিয়ে স্বপ্ন দেখছি তাকেও এরা শেষ করে দিতে চাইছে। বলছে আমি আর তোমাদের কাছে থাকবো না, অনেক দূরে চলে যাব, বাড়ি বাড়ি ভিক্ষা করে খাবো, বাড়ি বাড়ি ভিক্ষা করে আমার সন্তানকে লেখাপড়া শেখাবো। যখন তাদের কথার অমান্য হলো, আহারে কি করুণ ঘটনা তার সাথে ঘটিয়েছিল, বলতে গিয়ে চোখ দিয়ে পানি চলে আসে। কবি লিখছেন, নারী চাই স্বামীর সুখ আর ভালোবাসা, গর্ভবতী হয়েও কিন্তু নিরাশা, গর্ভজাত সন্তানকে নষ্ট করিতে বারে বারে বলে তার বাপ মাতে, অনেক দূরে যাব চলে আসবো না ফিরে, তবু জোর করে গলায় ফাঁস দিল তারে, গলায় ফাঁস দিল তারে, প্রাণ পাখি তাহার ওই উড়ে গেল, মেহান্নান বলে লিখতে বুক ফেটে গেল, এ কেমন নসিব খোদা দিল বলো, বেটির বিয়ের দিনে পিতার জানাজা হলো, এ কেমন নসিব খোদা দিল বলো। আহারে এমনি করে কত জায়গায় শোনা যায়, শাশুড়ি বৌমাকে হত্যা করে দিয়েছে, শ্বশুর বৌমাকে হত্যা করেছে, কেন আমরা এমন করি? আসুন না তাদেরকে নিজের মেয়ে মনে করে নেই। আপনার এক ডাকে সে তার আব্বা ভাই বোন সবাইকে ছেড়ে আপনার কাছে চলে আসলো, তাহলে তাকে একটু নিজের মেয়ে মনে করি, তবেই তো সে মা মনে করবে, আব্বা মনে করবে। কিন্তু আমরা অনেকে এক শ্রেণীর শ্বশুর শাশুড়ি আছি, মনে হয় প্রথম থেকে আমরাই সব কিছু চালিয়েছি আর বাহাদুরি সারা জীবন আমরাই করব, তা করলে কিভাবে হবে? আসুন তাদের সাথে একটু মিলেমিশে আমরা সংসার জীবনটা চালাই, তাহলে সুখের হবে। প্রায় প্রায় বাড়িতে দেখা যাবে শ্বশুর মানে বৌমা শাশুড়ির মধ্যে অশান্তি ঝগড়া বিবাদ, স্বামীরা বাড়ির বাইরে কাজে চলে যায়, পুরুষেরা কাজে চলে যায়, বাড়িতে এসে দেখছে যে বৌমা শাশুড়ির মধ্যে ঝুট ঝামেলা। আপনারা দেখেছেন আমার অতি ভাইরাল গজল বউ শাশুড়ি যুদ্ধ, সিরিয়ালে পাগল হলো সারা জামানা, নামাজ বলে কিন্তু সিরিয়াল দেখতে ভোলে না, এমন একটা গজল শুনেছেন? সেই গজলে আমি বলেছি এই যে বউ শাশুড়ির যুদ্ধ, এটা কেন হবে? আসুন না মা মেয়ে মনে করে নেই। বাইরে কষ্ট করে ছেলেরা বাড়ি আসছে, সারাটা দিন কতটা কষ্ট ছেলেরা করে বাইরে, মা বা বউ যদি বুঝতো তাহলে বাড়িতে আসার সাথে সাথেই বউ এক ঘরে ডেকে নিয়ে যেত না, তোমার মা এই করেছে, তোমার মা এই বলেছে, তোমার মা ওই করেছে, আর মায়েরাও ডেকে নিয়ে যেত না, তোমার বউ এই করেছে ওই করেছে সেই করেছে। কেন আমরা এমন করি? ছেলেদের মাথায় এত প্রেশার আমরা কেন দেই? তাদের যে কত কষ্ট করে সে সংসারটা চালাচ্ছে, এটা আমরা একটু বুঝি। আমরা বাড়িতে এসে যদি দেখি মা এবং স্ত্রী একে অপরে কোরআন শরীফ পড়ছে, একে অপরে খোশ মেজাজে আছে, হাসি তামাশার মধ্যে আছে, তাহলে আমাদের ছেলেদের মনটা ভালো লাগে কি লাগে না? লাগে। সেই সংসারে তো আল্লাহর রহমত নাজিল হবে। কিন্তু ওরে আল্লাহ, বউ যদি এই ঘরে শাশুড়ি ওই ঘরে, বউ যদি এই বারান্দায় শাশুড়ি এই বারান্দায়, সবসময় যেন বিশ্বযুদ্ধ হচ্ছে। কেন? এগুলো থেকে আমাদেরকে সরে আসতে হবে। আপনারা জ্ঞানী মানুষ, এই গজলে অনেক শিক্ষা লুকিয়ে আছে, আপনারা বুঝতে পারছেন যে আমি কি বোঝাতে চেয়েছি। অনেকেই আছে স্বামীরা মদ খেয়ে সেই স্ত্রীকে কষ্ট দেয়, না আমরা যেন এটা না করি। সেই স্ত্রীরা সারাদিন বাড়িতে কতই না কষ্ট করে, আপনারা তো সব কিছু জানেন। বাড়ি ভাইকে খুশি রাখে, বোনকে জামা কাপড় পরিষ্কার করা, তারপর আপনার আব্বা মায়ের সব কাজগুলো সে করে দেয়। ইভেন বাড়ির বাইরে থেকে আমরা যখন আসি আমাদের মনের চাহিদাটাও সেই মেয়েটা মেটায়। তাহলে কেন আমরা তাদেরকে কষ্ট দেব? মদ খেয়ে এসে কেন তাদের সাথে অসৎ ব্যবহার করব? ওই জন্য বলেছে, আমি স্বামী স্ত্রীর গজল বলেছি, আপনারা শুনে নিয়েছেন, খবরদার স্বামী স্ত্রীর মহব্বত তৈরি করুন। আবার শুনলেন ধনী পরিবার থেকে বিয়ের প্রস্তাব আসলে চাকরি করে মানে আমরা লাফালাফি করি,
ওরে আল্লাহ, চাকরি করে মানে দুতলা বাড়ি মানে বিশাল ব্যাপার, ওখানে বিয়ে দিলে আমার মেয়ে সারা জীবন সুখে থাকবে। অথচ আমরা এটা দেখি না সেই ছেলেটা কেমন। আমরা অনেকে শুধু টাকা দেখি, টাকা, ধনী পরিবারে চাকরি করে, বড় ব্যবসা আছে, দে রাতারাতি বিয়ে দিয়ে দে। কিছুদিন পরে দেখা গেল সেই ছেলেটা আপনার মেয়েকে আর ভালো লাগে না, বাইরে মদ খেয়ে এসে আপনার মেয়েকে কষ্ট দেয়। ওই জন্য শুধু টাকা দেখে বিয়ে দিলে হবে না। মেয়েটা কেমন, ছেলেটা কেমন, তার মন মানসিকতা কেমন, সে নামাজ কালাম পড়ে কিনা, তার ভেতর আল্লাহ রসুলের ভালোবাসা মহব্বত আছে কিনা, সে অসহায় গরিব হতে পারে, অল্প টাকা রোজগার করে আপনার সন্তানকে খাওয়াতে পারে, তবে সে কোনোদিন আপনার মেয়েকে কষ্ট দেবে না, সে আপনার মেয়েকে মদ খেয়ে এসে অসৎ ব্যবহার করবে না। যাই হোক, আপনারা শুনলেন জ্ঞানী মানুষ। আচ্ছা, আমাকে আর একটা গজল রিকোয়েস্ট করেছেন আল আকসা নিয়ে। আচ্ছা চলুন, এখানে অনেক ভাইরা আছেন, পীরজাদা সানা, পীরজাদা জুনায়েদ সিদ্দিকী ভাইজানের ফ্যান আছে অনেকে, আছে না? পীরজাদা জুনায়েদ সিদ্দিকী ভাইজানের ভক্ত আছে না? ওনার গজল শোনেন তো? তো উনি একটা গজল বলে, গজলটি আমি আপনাদের মাঝে বলছি। বাংলা, উর্দু ভাষায় অনেক বলে, কাদরি আস্তানা সালামাত রহে তারিফে মোহাম্মদ হাম লিখ লিখ লিখে শোনায়েঙ্গে। যদি সময় থাকে উর্দু বলবো, একটা বাংলা বলছি। দেখুন, এই গজলটি আমি এই প্রথম আজকে বলছি, আমি অন্য জায়গায় কোথাও গাইনি। তো গজলটা শুনুন, আশা করছি ভালো লাগবে। গজলটা হলো, দেখুন, বিশ্বের চতুর্দিকে দেখলে দেখতে পাবেন মুসলিমদের প্রতি নির্যাতন হচ্ছে, মুসলিমদের প্রতি অত্যাচার করা হচ্ছে। এই দেখুন ওয়াকাফগুলো, ওয়াকাফ আমাদের যে মসজিদ মাদ্রাসা খানকা, এগুলো আস্তে আস্তে কেড়ে নেওয়া হচ্ছে। এসআইআর নামে অনেকে বিভ্রান্ত কষ্টকরের মধ্যে আছে, আছেন না নেই? অনেক আপনারা দেখেছেন বাবরি মসজিদ আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছিল। ফিলিস্তিনে দেখুন মুসলিমদের প্রতি অত্যাচার, বিশ্বের বিভিন্ন জায়গায় মুসলিমদের প্রতি অত্যাচার নির্যাতন করা হচ্ছে। কেন? আমাদের মধ্যে সেই একতা নেই। আর আমরা মুসলিমরা নিজেদের মধ্যে সেই যে একতা, ভ্রাতৃত্ব, সেইটা নেই। আস্তে আস্তে আমরা দূরে সরে যাচ্ছি, আমরা অতীতগুলো ভুলে যাচ্ছি। অতীতে আমাদের সাহাবায়ে কেরামরা বলুন, অন্যান্য যারা নেতা ছিলেন তারা কিভাবে চালিয়েছিলেন, সেই সমস্তগুলো আমরা ফলো করি না, যার কারণে আমাদের প্রতি এই নির্যাতন হচ্ছে। তো সেই কথা মনে করে দেওয়ার জন্য আমি এই গজলটি বলছি, আপনারা ধীরস্থিরভাবে শ্রবণ করুন, আশা করছি খুবই ভালো লাগবে। আমাদের ছিল এক সোনালী অতীত, আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিড়। আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিড়। আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সেই অতীত হারিয়ে গেছে, মজলুম তাই আজ কেঁদে মরে। আমাদের সেই অতীত হারিয়ে গেছে, মজলুম তাই আজ কেঁদে মরে। হারিয়েছি যা তাকে পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে কে? ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিড়। আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিড়। আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সেই অতীত হারিয়ে গেছে, মজলুম তাই আজ কেঁদে মরে। আমাদের সেই অতীত হারিয়ে গেছে, মজলুম তাই আজ কেঁদে মরে। হারিয়েছি যা তাকে পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে কে? ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। তুমি আজ মজে আছো ভোগ বিলাসে, ওদিকে তোমার বন, ওদিকে তোমার বন কাঁপে ত্রাসে। তুমি আজ মজে আছো ভোগ বিলাসে, ওদিকে তোমার বন কাঁপে ত্রাসে। যাকে কভু দেখিনি সূর্যলোকে, সে বনাজ লাঞ্ছিত বারে বারে। ভারত ফিলিস্তিনে উইঘুর আরাকানে, ভারত ফিলিস্তিনে উইঘুর আরাকানে, কাঁদছে তোমার তাদের
ডাকে তুমি সাড়া দেবে, বলো কবে নেবে এই পথ। ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে, আর কিভাবে বলো বিজয় আসে। ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে, আর কিভাবে বলো বিজয় আসে। ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ, যুবক জেগে ওঠো, যুবক জেগে ওঠো। আমাদের ছিল এক সোনালী দিন, দাঁড়িয়ে দিতাম সব জালিমের ভিড়। আমাদের ছিল এক সোনালী দিন, দাঁড়িয়ে দিতাম সব জালিমের ভিড়। আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সেই অতীত হারিয়ে গেছে, মজলুম তাই আজকে দেই মরে। আমাদের সেই অতীত হারিয়ে গেছে, মজলুম তাই আজকে দেই মরে। হারিয়েছি যা তাকে পাবো ফিরে, তুমি না জাগলে তাকে কে ফেরাবে। ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ, যুবক জেগে ওঠো, যুবক জেগে ওঠো। নারে তাকবীর, আরো জোরে হোক নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, লজেন এর ভেতর চলে এসছে, মাশাআল্লাহ। কমিটিরা খুব অ্যাক্টিভ সত্যি। এই গ্রামের ভাইগুলো কতটা অ্যাক্টিভ দেখুন, প্রথম থেকে কত সুন্দরভাবে এই মেহফিলের সাথে জুড়ে আছে। এই কমিটি ভাইদেরকে আপনারা সহযোগিতা করবেন, তাদের পাশে দাঁড়াবেন। এত বড় মেহফিল দিতে কতই না পরিশ্রম হয়। এই যে গত কয়েকদিন গেল, ছেলেগুলোর ঠিকমতো ঘুম হয় না, শুধু চিন্তা। দিনের বেলা পার্সোনাল কাজগুলো তারা বিরত রেখে তারা এই মেহফিল কিভাবে ভালো করা যায়, কিভাবে মানুষের মাঝে তুলে ধরা যায়, আমাদের গ্রামের ঐতিহ্য যাতে কিভাবে বাড়ে, কিভাবে লাইটিং প্যান্ডেল, কিভাবে মাইক কোথায় কি দিলে হয়, তারা এই দিনগুলো অত্যন্ত কষ্ট করে, পরিশ্রম করে। কিন্তু আমরা অনেকেই গ্রামে কি করি, ভুল ধরি। এই এখানে এই ভুল হয়েছে, এই তুই এই ভুল করলি কেন, সেই ভুল করলি কেন। আমরা তাদের সাথে একটু সহানুভূতি দেখিয়ে একটু পাশে এসে ভালোভাবে তাদেরকে বুঝিয়ে বলি যে এটা না করে এটা করলে কেমন হয়। একটু তাদেরকে সাপোর্ট করি। পেছন থেকে যদি আমরা গীবত করি, তাদের মনটা ভেঙে যাবে, তারা ইসলামিক কাজ থেকে দূরে সরে যাবে। অনেকে দেখা যায় যদি টাকা চাইতে যায়, অনেকে বলে যে ও নামাজ কালাম পড়ে না, দাঁড়িয়ে মতো টাকা দেবো কি জন্য জলসায়, এরকম বলে। তো সামনাসামনি এমন অপমান না করে আসুন না তাদের একটু গায়ে হাত বুলিয়ে বুঝিয়ে বলি যে নামাজ পড়তে হবে, নামাজ আমাদের জন্য ফরজ। এবং অনেকে আছে দাঁড়িয়ে প্রস্রাব করে, ইসলাম শরিয়াতে আছে বসে প্রস্রাব করতে হবে, পানি নিতে হবে, কুলুক করতে হবে, এগুলো আমরা একটু বুঝিয়ে বলি। অনেকে আছে বলে তুই বিড়ি খাস, সিগারেট খাস, তুই আবার জলসার কি বুঝিস, চাঁদা চাইতে এসেছিস, বলে না। আসুন আমরা তাদের পাশে বসে থেকে একটু ভালোভাবে বলি। তা না হলে যদি তাদের ওপরে মুড দেখিয়ে দেখিয়ে বলি আগে একটা সিগারেট ধরো, তো এখন তো 4-5টা ধরাবে, তাই না? ওই জন্য যুবকদেরকে চটিয়ে কোনো কাজ হয় না, তাদের হাত বুলিয়ে দিন, দেখবেন তারা ভালোভাবে ইসলামের কাজগুলো করবে। এই যে ইসলামী মেহফিলগুলো, এই ইসলামী মেহফিলে যুবকদের অনেক অবদান থাকে। আসুন শুনলেন এই গজল। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ, আরো জোরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো প্রভু রব্বানা, ও গো প্রভু রব্বানা, করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া
রাসূলুল্লাহ ইয়া হাবিব। এই শোনো, এবার আমি তোমাদের টাকা দেবো, দেখবো কে সব থেকে জোরে বলছে, ঠিক আছে? দেখি তো, এবার তাহলে 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 জোরে বলবে তো? আচ্ছা, এ দেখতে পাচ্ছ কত টাকা এটা? তোমরা দেখতে পাচ্ছ? তাহলে এই টাকাটা দেওয়া হবে, এখানে থাকলো। দেখি কে সব থেকে জোরে বলতে পারে। রেডি আছো? বলো। ইয়া রাসূলুল্লাহ রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া জানি মুবারক দেখিলে এক নজর নূরেতে ঝলমল করবে ভিতর, নূরেতে ঝলমল করবে ভিতর। ও গো মদিনাওয়ালা, ও গো মদিনাওয়ালা, রোজায় ডাকো না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হাবিবাল্লাহ। পৃথিবীর যতখানে যত গিয়েছি, কম বেশি দুঃখ তো পেয়েছি, কম বেশি দুঃখ তো পেয়েছি। রোজাতে গেলে, রোজাতে গেলে দুঃখ থাকে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। এবার বলো কে কে সব থেকে জোরে বলেছো? সবাই জোরে বলেছো, তাই তো? এখন কি করি বলো তো? টাকাটা ছেড়ে করে দিয়ে দেবো নাকি একটু একটু করে দিয়ে দেবো? একজনকে দিতে হবে, তাই তো? দেখছি সবাই ভালো গাইছো, কাকে দেবো আর কাকে দেবো না? হ্যাঁ, আচ্ছা, একটা প্রশ্ন ধরি, সহজ একটা প্রশ্ন ধরি, যে উত্তর সঠিক দিতে পারবে তাকে ডেকে নেবো স্টেজে, ঠিক আছে? বলো তো দেখি, যার উত্তর সঠিক হবে হাত তুলবে, নিচে থেকে বলে দেবে না। এই যে নামাজ আমরা পড়ি, এই মাগরিবের নামাজ কত রাকাত ফরজ আমাদের জন্য? বলো, কে বলতে পারবে? ওই আন্দাজে ঘাই মারলে হবে না, হাত তোলো। কে বলবে? স্টেজে হ্যাঁ, তুমি বলবে। 3 রাকাত। মাশাআল্লাহ, সঠিক উত্তর দিয়েছে। সঠিক। তুমি আবার হালখাতা করনি তো? না, এ সঠিক দিয়েছে। আগেও একটা প্রশ্নের উত্তর দিয়েছিল সঠিক। আচ্ছা, এসো, তোমাকে সঠিক দেব না। কেউ কেউ নিচে থেকে বলেছিল, কেউ কেউ ভুল বলেছে, কেউ সঠিক বলেছে। এসো, তোমার নাম কি? জিশান মোল্লা। আব্বাজানের নাম? বাবুর আলী মোল্লা। বাবুর আলী মোল্লা। কোথায় বাড়ি, কোথায়? এই গ্রামে? আচ্ছা, একটু তোমার গলায় কেমন জোর, আমি একটু দেখি, একটু তকবির দেবো, উচ্চ আওয়াজে দিতে হবে, ঠিক আছে? গজল বলতে পারবে? আচ্ছা আচ্ছা, তকবির দিক একটা শর্টে হোক, যেহেতু আছে। আমি বলবো নারায়ে তাকবীর, তুমি কি বলবে? আল্লাহু আকবার। জোরে বলতে হবে, বলো, ঠিক আছে? তো দেখবো ওদের থেকে যেন জোর হয়। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দেখেছো, মোটামুটি ভালোই জোরে বলেছে। যাই, এই নাও, এই উপহার তোমার জন্য, ঠিক আছে? কি করবে ওই টাকা দিয়ে, কি করবে? হ্যাঁ, জানি না। ও হুজুরের দেবে? এক কাজ করবে, ওই বিয়ের সময় কেটিএম টেটিএম নিতে হবে না, আম্মুর বলবে আমাকে একটা কেটিএম কিনে দিতে ওই টাকা দিয়ে, ঠিক আছে? যাই হোক, এবার তকবির দাও, নারায়ে তাকবীর। এবার রিকোয়েস্টের গজল আছে। গোলাপ নিলাম, গাধা নিলাম, নিলাম রজনীগন্ধা। তোমাদের ভালো লাগে গজলটা? এই গজলটা বলবো? ঠিক আছে, চলুন। আমার কমিটি ভাইদের সব রিকোয়েস্ট পরপর আমি রাখছি, আপনারা শ্রবণ করুন। এটা বলবো নাকি ভাই? ঠিক আছে। গোলাপ নীলাম, গাদা নীলাম, নীলাম রজনীগন্ধা,
আর মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। জোরে হোক সুবহানাল্লাহ। মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। গোলাপ নীলাম গাদা নীলাম, গোলাপ নীলাম গাদা নীলাম, নীলাম রজনী গন্ধা। মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো কমলিওয়ালা, একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা। সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা। সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সবাই মিলে ইয়া রাসূলুল্লাহ। সাদা ফুলকে সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে। সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে। নবীজির দাঁত মোবারক সাদা ছিল বলে। সুবহানাল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় ছেলে। সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে। নবীজির দাঁত মোবারক সাদা ছিল বলে। নবীজির দাঁত মোবারক সাদা ছিল বলে। তাই সাদা ফুলকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা। সুযোগ পেলে পরাবো তোমায় সাদা ফুলের মালা। হাসি মুখে পরাবো তোমায় সাদা ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ। এই সবাই মিলে বলছো না? কি ব্যাপার, টাকা দেয়নি বলে রাগ হয়ে গেল? রাগ হচ্ছে? তোমাদের জন্য লজেসের ব্যবস্থা করব বলেছি তো। আমি কমিটি ভাইজানকে কিছু টাকা 100 টাকা দিয়ে যাব। কমিটির ভাই যারা আছে ভাইকে দেব 100 টাকা। সেই 100 টাকা দিয়ে ওদের একটু লজেস কিনে দেবেন, ঠিক আছে তো? তাহলে খুশি তো? সবাই একটু জোরে হবে এবারে বলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে। লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে। নবীজির খুন মুবারক লাল ছিল বলে। নবীজির খুন মুবারক লাল ছিল বলে। তাই লাল ফুলকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা। সুযোগ পেলে পরাবো তোমায় লাল ফুলের মালা। সুযোগ পেলে পরাবো তোমায় লাল ফুলের মালা। হলুদ ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে। হলুদ ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে। হলুদ ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে। নবীজির গায়ের রংটি কেমন ছিল বলে। যাই হোক, স্পেলিং এর একটু ভুল হয়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সবাই মিলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। গোলাপ নীলাম গাদা নীলাম, নীলাম রজনী গন্ধা। মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আলহামদুলিল্লাহ।